আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপদ আপদ মানুষের জীবনের অংশ। এটি কখনো কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, আবার কারো ক্ষেত্রে অকল্যাণ হয়। যারা মুমিন তাদের উপরও মাঝে মাঝে বিপদ আসে, যারা কাফের তাদের উপরও বিপদ আসে। তবে মুমিন যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে তবে তার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা রয়েছে। তবে মানুষ মানবীয় দুর্বলতার কারণে কখনো কখনো হতাশ হয়ে বলে বসে, আমি তো সাধ্যমতো মহান আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, তাহলে আমার উপর কেন এত পরীক্ষা আসে? পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্যই তাদের বিভিন্ন রকম বিপদে পতিত করেন। তারপর তাদের ঈমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ জেনে নেবেন কারা সত্য বলে, আর এটাও জেনে নেবেন যে কারা মিথ্যা বলে। যারা বিপদে ধৈর্য ধারণ করে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের পুরস্কারের কথাও পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। ইরশাদ হয়েছে, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান মাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা তাদের যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। গুনাহ মাফ করার জন্য মহান আল্লাহ কখনো কখনো বান্দাকে পাপমুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়ে কাটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপমুক্ত করেন। যার ঈমান যত মজবুত তার উপর বিপদ আপদ তত বড় আসে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুসআব ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহি থেকে তার বাবার সূত্রে থেকে বর্ণিত, তিনি অর্থাৎ সাদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বললেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার তাদের, এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যেই লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সেই অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দ্বীনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সেই মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে। অবশেষে তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাহ থাকে না। মর্যাদা বৃদ্ধি করার জন্য মহান আল্লাহ কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট্ট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যে কোনো বিপদ আপদের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করাই মুমিনের পরিচয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা তার বিপদ দূর করেছিলেন। এই বিষয়ে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে,
এবং স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূরীভূত করে দিলাম, তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে তাদের মতো আরও দিলাম আমার বিশেষ রহমত স্বরূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আমরা জানি দুনিয়ার নিয়ামত ও সুখ শান্তি আল্লাহ দেন, মুসিবত ও বিপদ আপদও আল্লাহ দেন। তবে মুমিনের কর্তব্য হল নিয়ামতের শুকরিয়া আদায় করা আর বিপদে আল্লাহকে স্মরণ করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের নিকট যেই সব নিয়ামত রয়েছে তা তো আল্লাহরই নিকট থেকে। আবার যখন দুঃখ দৈন্য তোমাদেরকে স্পর্শ করে তখনই তোমরা তাকেই ব্যাকুলভাবে আহ্বান করো। বিপদে পড়লে মুমিনগণ আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা এতে খুশি হন, বিপদ দূর করে দেন। অপরদিকে দুর্বল ঈমানের মানুষ বিপদে পড়লে ঘাবড়ে যায়, হতাশ হয়ে পড়ে, অথচ নিরাশ হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কিসের ভয়? আল্লাহ বলেছেন তার রহমত থেকে নিরাশ না হতে। সুতরাং কোনো বিপদে আমাদের নিরাশ হলে চলবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিপদ মুক্তির পথ, আর তা হলো নামাজ ও ধৈর্য। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সঙ্গে। বস্তুত পার্থিব জীবনের পড়তে পড়তে রয়েছে সুখ, দুঃখ ও হাসি কান্না। আবার এ থেকে উত্তরণের সহজ এবং কার্যকর পন্থাও আল্লাহ বলে দিয়েছেন। বান্দার জীবন যেন বিপদের কারণে থমকে না দাঁড়ায়, বিপদের ঘোর অমানিনাশাই ও যেন সমাধানের পথ খুঁজে পায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে এর প্রমাণ খুঁজে পাওয়া যায়। সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো কঠিন বিষয় সামনে আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে দাঁড়িয়ে যেতেন। এভাবে মেহেরবান আল্লাহ বান্দার জন্য মানুষের জীবন সহজ করে দিয়েছেন। বলেছেন, বিপদে যদি পড়ো নামাজে দাঁড়াও আর আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করো। সাহাবাদের জীবন কর্ম এমনই ছিল, যে কোনো প্রয়োজন, বিপদ আপদ, অসুখ বিসুখ ও বালা মুসিবতে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ তাআলাকে স্মরণের ক্ষেত্রে উদাসীনতা ছাড়তে হবে। মনে রাখতে হবে আল্লাহ তাআলাকে ভুলে থাকা মানুষকে মৃত আত্মায় পরিণত করে। এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। ছোট বড় হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যারা আল্লাহকে স্মরণ করে এবং যারা বিপদে স্মরণ করে না হয়ে যায়, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত্যুর রাস্তা নেই। বিপদ মানুষের নিত্য অন্ধকার, এটা আসবে, কিন্তু বিপদ থেকে উত্তরণে আল্লাহকে বেশি স্মরণ এবং তার জিকিরে মশগুল সেই বুঝে এই ভয়াবহতা মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর উপর ভরসা রাখা, বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে এর উত্তম প্রতিদানের জন্য দোয়া করা, যা দিয়ে ও মহান আল্লাহ বিপদকে নিয়ামতে পরিণত করে দিবেন।